কলকাতা হাইকোর্টে বড় জয় পেলেন শুভেন্দু অধিকারী। মুখ পুড়ল রাজ্যের। ভোটের মাঝে আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য। গতকাল এনআইএ সুপার পদমর্যাদা অধিকারিকের বদল নিয়ে তৃণমূলের আর্জি খারিজ করেছে আদালত। এরই মাঝে এবার শুভেন্দু অধিকারীর মামলায় মুখ পুড়ল রাজ্যের। নিজের কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি হানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এই দিন সেই মামলাতেই বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট। ভোটের মাঝে গত মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে হানা দেয় পুলিশ। শুভেন্দুর অভিযোগ ছিল, কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এই দিন সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আপাতত 10ই জুন পর্যন্ত কোলাঘাটের বিরোধী দলনেতার অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না পুলিশ। এই দিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল, পুলিশের কাছে কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও মঙ্গলবার তার মক্কেলের অফিস ও ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীকে উত্তপ্ত করতেই পুলিশ এই পদক্ষেপ নেয় বলে অভিযোগ তুলেছেন আইনজীবী। পাল্টা রাজ্যের দাবি, পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী ওই ভাড়া বাড়ির মালিক সুরজিৎ দাস নামে এক ব্যক্তি। ওখানে শুভেন্দু অধিকারী থাকে বলে কোনো খবর ছিল না তাদের কাছে। দুই পক্ষের যুক্তি শুনে পুলিশকে উদ্দেশ্য করে বিচারপতি স্নেহা বলেন, একটা অভিযোগ পেয়েই পুলিশ চলে গেল, কোনো রকম অনুসন্ধান করলো না। এরকম তল্লাশি অভিযানের কটা উদাহরণ রয়েছে। এরপর 10ই জুন পর্যন্ত বিরোধী দলনেতার কোলাঘাটের অফিস অথবা বাড়িতে তল্লাশির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। তবে এই সময়ের মধ্যে জরুরি কোনো নির্দেশের প্রয়োজন হলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারে, সেই রাস্তাও খোলা রেখেছে কলকাতা হাইকোর্ট। তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কলকাতা হাইকোর্টে আবারও মুখ পুড়ল রাজ্যের।